তখন তো বিনোদনের কিছুই ছিল না। মাধ্যম একটাই একমাত্র ছিল। রেডিও শুনতো। পাকিস্তান আমলে টেলিভিশনের তখন ওয়ান্টেড। এই যে আপনাদেরকে যে এত শ্রদ্ধা করত, মানুষ এত ভালোবাসতো, কি মনে হয় যে বর্তমান প্রজন্মের যারা অভিনয় শিল্পে আছেন, তাদের ক্ষেত্রে ভালোবাসার জায়গাটা কি ওরকমই? না, সময়ের সঙ্গে সব বদলায়। আসলে তখন তো বিনোদনের কিছুই ছিল না। মাধ্যম একমাত্র একটাই ছিল। রেডিও শুনতো। আর যেহেতু এটা ভিজুয়াল মিডিয়া, দেখতে পেত মানুষটা হাসছে, কাঁদছে, তাদেরও কষ্ট হচ্ছে। আর রেডিও কিন্তু সবচেয়ে কঠিন মাধ্যম। খালি গলাটা আমার একমাত্র অস্ত্র। এটা দিয়েই যুদ্ধ করে, আর কিছু। কিন্তু আর ওর তো কাট করার সুযোগ ছিল না বোধহয়। তখন রেডিওতেও এরকম ডাইরেক্ট টেলিকাস্ট হতো এবং নাটকগুলো আমরা যা করেছি পাকিস্তান আমলে টেলিভিশনের তখন ওয়ান্টেড। মানে একবারে মানে ভুল হওয়ার এবং ক্যামেরা ফিক্সড করা থাকতো। এখন যেটা ডিআইটি আর কি, রাজুক যেটা ভবন, সেইখানে একটা নিচের তলায় ছোট একটা ঘর ছিল, সেটাই হলো স্টুডিও এবং ক্যামেরা ফিক্স থাকতো একদম। এত স্টেপিংগুলো মানে আমি এক হাত দূরে যেতে পারবো না বা এক হাত পিছনে এইটুকু যেতে পারবো, এটাও মনে রাখা লাগতো। আর সংলাপ তো মুখস্থই।